হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ওয়েলকাম টু নিউ ভিডিও। আজকে এখন এই মুহূর্তে আমি আছি মুন্সিগঞ্জ। আর আজকে আমি এই মুন্সিগঞ্জ আপনাদের মধ্যে এক্সপ্লেইন করব। যেদিন আমার অফিস বন্ধ থাকে সেই দিনে আমার শয়তানে শুধু লারে সারে কারে বলে কি জানেন, চল কোথাও ঘুরতে যা। আসলে কি ঘুরতে গেলে যে টাকার প্রয়োজন এটা সে মন বুঝে না। তারপরে চলে আসলাম। আজকে আমার গন্তব্য মুন্সিগঞ্জ। যেতে যেতে অনেক কিছু চোখে পড়ে, সব কিছুই ক্যামেরা বন্দি করার চেষ্টা করি। আর সবচেয়ে বড় বিষয় কি জানেন, যত আপনি ঘুরবেন ততই আনন্দ পাবেন। ভিউয়ার্স, প্রত্যেকবারে আমি হয়তো পদ্মা সেতু যাওয়ায় মাদারীপুর যাই, যেহেতু আমার শ্বশুরবাড়ি এলাকা। বাট যাওয়ার সময় আমি প্রায় প্রায় এই শ্রীনগর স্টেশনটা দেখি। বাট আজকে আমার মনে হলো যে এই স্টেশনটা আমি এখানে নামবই। মানে এখানকার সবকিছু এত সুন্দরভাবে গুছানো, আমি আপনাদেরকে দেখাচ্ছি। মানে আমি সত্যি এই স্টেশনটার প্রেমে পড়ে যাই। বাট আসতে পারি না কখনো, কারণ বাসে যাই, হুন্ডারে গেলে লেফট মানে অপোজিট সাইডে যাই। যাওয়ার সময় হুন্ডারে টানে থাকি, যাওয়া হয় না। সো আজকে আমি ভাবলাম যে না, হুন্ডা দাঁড় করে রাখছি, বললাম যে আজকে একটু এই স্টেশনটা যাবো। সো ফাইনালি চলে আসছি এই জায়গাটা। আর আজকে মনে হয় যে মাইনাস পড়ে গেছে, যাচ্ছি। আর হলো হচ্ছে এই যে দেখেন, এই সিস্টেমটা দেখি আমি প্রেমে পড়ে যাই। কারণ কি, এখানে সুন্দরভাবে গুছানো রিক্সা স্ট্যান্ড বা অন্যান্য স্ট্যান্ডের জায়গাগুলো সুন্দরভাবে দেয়। যে দেখেন, আর এখন আছি এই সেই শ্রীনগর স্টেশনের। বললাম না যে এটা আপত্তি থাকে সব সময়, যে কারণে চলে আসছি। একটা জিনিস কি, ভ্রমণের শান্তি আমি আপনাদেরকে সবসময় বলে থাকি যে আপনারা ভ্রমণ করুন, তাহলে শান্তি পাবেন। এই যে আজকের দিনটা আমার অফিসিয়াল বন্ধ ছিল, বাট ইচ্ছা করলে 31st নাইট অনেক কিছু করে খাটাতে পারতাম। বাট এক চূড়া হয়ে আছে, ওকে নিয়ে চলে আসছি যে আজকে আমরা মুন্সিগঞ্জ যাবো। সো আর এই স্টেশনটা প্রায় দেখি, কিন্তু আসতে পারি না, বললামই তো একবার। বাট আজকে ভাবলাম যে না, এই স্টেশনে আমাকে যেতেই হবে। তো সত্যি ডিফারেন্ট এই স্টেশনটা, ভালো লাগছে। যদি এখান থেকে ট্রেনে উঠে কোথাও যেতে পারতাম তাহলে মনে হয় আরো ভালো লাগতো। এখন আমরা যাচ্ছি পদ্মা সেতুর দিকে। আমাদের মূল টার্গেট আছে আজকে আমরা পদ্মা সেতুর ঠিক নিচে যে বীজটা আছে ওখানে যাব, গিয়ে কিছুটা সময় হাঁটবো আর এই জায়গাটায় প্রকৃতির সাথে কিছুটা সময় কাটাবো। ভিউয়ার্স, অনেক কাঠকোর পাড়িয়ে তারপর এখন আছে আমরা পদ্মা সেতুতে। আর এই পদ্মা সেতুর পারে আসলে কি, এখানে আসার আগে কিন্তু একটা করুণ ইতিহাস থাকে প্রত্যেকটা জার্নির পিছনে। এই যে দেখেন, হাত পুরো সাদা হয়ে গেছে। সত্যি একটা বিষয় কি জানেন, আমি হচ্ছে ট্রাভেল প্রিয় মানুষ। আমি সবসময় চেষ্টা করি কোনো নতুন নতুন ইউনিক জায়গায় যাওয়ার জন্য এবং প্রত্যেকটা জেলাকে এক্সপ্লোর করার জন্য। সো আসলে পদ্মা সেতু আসার পরে অনেকটা ভালো লাগতেছে, কারণ আমার ঠিক পিছনে কিছু ছেলে খেলাধুলা করতেছে। মানসিকতা পরিবর্তন। এই শীতের সময় কি, তারা বন্ধু বান্ধব মিলে খেলতেছে, এই সময়টাকে তারা উপভোগ করতেছে। আর একটা জিনিস দেখা, এই নদী আমাদের যে পরিমাণ দূষণ হচ্ছে বলার বাইরে। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। ভিউয়ার্স, পদ্মা সেতুর ওখান থেকে এখন আমরা যাচ্ছি লোহজংয়ের উদ্দেশ্যে। তাছাড়া লোহজংকে যাচ্ছি, এখানকার গ্রামীণ পরিবেশগুলো কিন্তু সত্যি ডিফারেন্ট। কারণ আপনি যদি ট্রাভেল প্রিয় থাকেন তাহলে চলে আসুন এই মুন্সিগঞ্জ, আর এই মুন্সিগঞ্জের সৌন্দর্যগুলো উপভোগ করুন। কারণ মুন্সিগঞ্জ আসলে আপনি অনেক কিছু দেখতে পাবেন। কি প্রয়োজন আপনার মুন্সিগঞ্জ কিনে, সব কিছুই আছে, জাস্ট আপনাকে উপভোগ করতে হবে। কারণ কি জানেন, কারণ প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সময় যখন আপনি খাটানোর চেষ্টা করবেন তখন নতুন নতুন কিছু শিখবেন। সো চলেন এখন আমরা মুন্সিগঞ্জের লোহজংয়ের উদ্দেশ্যে যাই।
ভিউয়ার্স, এখন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মুন্সিগঞ্জের কাঠপট্টি, আর এটাই সেই বিখ্যাত সংস্কৃতি কাঠের বাড়ি। আর আপনি যদি মুন্সিগঞ্জ সফর করতে মানে মুন্সিগঞ্জ আপনি ঘুরতে আসেন, তাহলে আপনি এই কাঠপট্টি ঘুরে যাবেন, কারণ এখানে আসলে আপনি দেখতে পাবেন কাঠের সৌন্দর্য, নান্দনিক সৌন্দর্যের কাঠের ঘরগুলা, যে এখনো এটা সংস্কৃতি। আর আমি একজনের সাথে কথা বলেছিলাম, উনি সর্বোচ্চ 40 লক্ষ টাকার বাড়ি তৈরি করেছেন। আর এটাই বংশের পর বংশ চলে আসছে এই সিস্টেমগুলো, কারণ তারা এখনো এই কাঠের বাড়িগুলো ব্যবহার করছে, তারা তাদের ঐতিহ্যকে ধরে রেখেছে। সো আপনি যদি কখনো এই মুন্সিগঞ্জ ঘুরতে আসেন, তাহলে অবশ্যই এই মুন্সিগঞ্জের এই সুন্দর নান্দনিক দৃশ্যগুলো দেখে যাবেন, কারণ এখানে না আসলে আপনার এই ট্যুরটাই ব্যর্থ হবে। এখন আমি দাঁড়িয়ে আছি ঘোড়াদোর বাজার ঘাটে। আর এই জায়গায় আসলে একটা জিনিস পাবেন কি, জেলেরা মাছ ধরে সারি সারি নৌকাওয়ালা দাঁড়িয়ে থাকে, এই সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। আসলে প্রত্যেকটা জায়গায় যাওয়ার জন্য একটাই কারণ থাকে, কারণ ওই জায়গায় সংস্কৃতি এবং ওই জায়গাটার মানুষ কিভাবে জীবনযাপন করে, এই সব কিছু দেখার জন্য। আর যদি আপনি দেখতেই না পারেন, এই সব কিছু উপভোগ করতে না পারেন, তাহলে তো প্রত্যেকটা ট্যুরে আসলে আপনার সম্পূর্ণ হবে না। সো আসলে কি, একটা জিনিস আমি সবসময় বলি, জীবন সংকীর্ণ, যদি আপনি সেই জীবনকে উপভোগ করতে পারেন, তাহলে আপনার জীবনটা সুন্দর হবে। কারণ জীবনে এত বেশি আশা রাখবেন না, আর যত বেশি আশা রাখবেন আপনার জীবনটা অপরিপূর্ণ থাকবে তত। ভিউয়ার্স, মুন্সিগঞ্জ আসবো মিষ্টি খাবো না তা কিন্তু হয় না, তার জন্য আজকে আমাদেরকে ইনভাইট করেছে আমাদের বড় ভাই, উনি মিষ্টি খাওয়ার জন্য ইনভাইট করেছে। তবে মুন্সিগঞ্জের মিষ্টি কিন্তু সত্যি অসাধারণ, কারণ আমি বেশ কয়েক জায়গায় মিষ্টি খেয়েছি, বিশেষ করে এই মিষ্টিটা একটু ডিফারেন্ট। আপনি কখনো যদি এই মুন্সিগঞ্জ আসেন, তাহলে এই যে বড় ভাই আছে আমার, ফোন দিবেন, জাস্ট আপনাকে মিষ্টি খাওয়াই দিবে। কারণ এই জায়গায় যে দোকানটা বসেছে, এটা সবচেয়ে পুরাতন দোকান, এই জায়গায় খাচ্ছি, তবে একটু ডিফারেন্ট। আর বাইরে অসংখ্য ধন্যবাদ এই মিষ্টির ট্রিটটা দেওয়ার জন্য। এটা ঘোড়াদোর বাজার। আচ্ছা, এখন আমরা আসলে ঘোড়াদোর বাজারে এসে মিষ্টি খাচ্ছি, লোহজং থানা এরিয়ায় ঘোড়াদোর বাজার। সো আসবেন, আর ভাইয়ের নাম্বারটা দিয়ে দেবো, আসতে গেলে ভাইকে ফোন দিবেন, ভাই এখানে থাকে, ঠিক আছে? এখন আমি দাঁড়িয়ে আছি লোহজং থানার পুরাতন স্থাপত্যে, কারণ এই জায়গাটা আগে ছিল লোহজং থানা, আর এই নদীর ভাঙনের কারণে এখন আর এই জায়গায় থানাটা নেই, এখান থেকে সরিয়ে নেওয়া গেছে ঠিক পাশেই। তাছাড়া এখানে বসে এক কাপ চা খেতে পারলে কতটুকু ভালো লাগতো আপনি একবার চিন্তা করেন। পাশে নদী, এক পিছনে একটা ভাস্কর্য, থানা যেহেতু ছিল এখন একটা পুরাতন ভাস্কর্য পরিণত হয়েছে। আচ্ছা, কেমন হয় যদি নদীর পাড়ে বসে এক কাপ কফি খাওয়া যায় ঠিক এরকম একটা পরিবেশে? ঠিক আমার ডান পাশে আছে নদী, আর ঠিক আমার বাম পাশে আছে সুন্দর একটি কফি হাউস। এই জায়গাটা প্রিয়জনের সাথে একটা কফি খাওয়ার আনন্দটা ভাগাভাগি করতে পারলে হয়তো অনেকটাই ভালো লাগতো। ঠিক আমি আমার অর্ধাঙ্গিনীকে খুব মিস করছি। ভিউয়ার্স, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।